এই পিঠা আমার মতো ভুল করে কখনোই যদি বাড়িতে বানিয়ে ফেলেন, সত্যি বলছি এই পিঠার প্রেমে পড়ে যাবে। একবার খাওয়াতে মুখে স্বাদ লেগে থাকবে চিরজীবন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত। এখন শীত পড়তে শুরু করেছে আর নানা রকমের পিঠে আমাদের প্রত্যেকের বাড়িতে হয়। যারা কখনোই পিঠে পারফেক্টভাবে বানাতে পারেন না, আজকের এই রেসিপি দেখে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন ঝটপট। এগুলো এতটাই মোলায়েম আর এত রসালো, এইরকম নরম তুলতুলে হয়, মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে। আজকে শেয়ার করব সুজির রসমালাই পিঠা। কোনো রকম চালের গুঁড়ো, কোনো রকম গুড় কিচ্ছু লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে এই রেসিপি তৈরির জন্য আমি একটা মেজারমেন্ট কাপ মাপ করে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সুজি। আপনারা এখানে কাপ কিংবা বাটি মাপ করে নিয়ে নেবেন। তার মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এখানে কিন্তু মাপটা পারফেক্ট নেবেন, তাহলে কিন্তু একেবারেই রসালো আর স্পঞ্জি নরম তুলতুলে এইরকম পিঠে তৈরি করতে পারবেন। এইবার একই সঙ্গে ওই 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম পাউডার মিল্ক। স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ। এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এখানে এবার আমি যে কাপ মাপ করে নিয়েছিলাম সুজি, সেই একই কাপ মাপ করে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল। এখানে কিন্তু জলের পরিবর্তে আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারবেন। এবার দেখুন পুরো 1 কাপ জল কিন্তু আমার এখানে লেগে যাবে, তো একবারে দিচ্ছি না, আমি 2-3 বার অল্প অল্প করে অ্যাড করে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিয়ে আমাদের 10 থেকে 15 মিনিট মতো একটুখানি রেস্টে রাখতে হবে। তো দেখুন এবার সমস্তটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, যেন কোনো রকম সুজির বড় বড় দানা অংশ না থাকে, খেয়াল রাখতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে এখন চাপা ঢাকা দিয়ে আমি সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি ফিরে আসবো 10 মিনিট পর। আর 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখুন সুজির ব্যাটারটা কতটা ঘনত্ব বেড়ে গেছে। এখানে কিন্তু সুজিটা একটুখানি জল সোপ করে নেয়, নিয়ে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আবারও কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু সুজি দিয়ে করছি এই পিঠাটা, একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ফ্রিজে থাকলে ডিম কিন্তু আগের থেকে বের করে রাখবেন বলছি, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখুন এখানে ডিমটা কিন্তু দেওয়ার পর আবারও ভালো করে সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে বলে রাখি, যারা ডিমটা একদমই পছন্দ করেন না, ডিমটা স্কিপ করে দিয়ে এখানে কিন্তু একটু টক দইয়ের ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু নরম স্পঞ্জি আর এইরকম রসালো পিঠা তৈরি হবে। তো দেখুন আমি এখানে ডিমটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব একটুখানি বেকিং পাউডার। এখানে আমরা যে কেকের জন্য বেকিং পাউডারটা ব্যবহার করি না, ঠিক সেই বেকিং পাউডার 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি দিতে হবে না, সামান্য একটুখানি লাগবে। আর ডিম যেহেতু ব্যবহার করেছি, তাই একটুখানি এলাচ গুঁড়ো ব্যবহার করছি। এইবার একই সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে চিনি। এখন সমস্ত কিছুই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা প্রথম পিঠে বানাচ্ছেন বা পিঠে বানাতে গিয়ে বারবার শক্ত হয়ে যায়, আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি প্রথমবারেই কিন্তু এরকম নরম স্পঞ্জি, এইরকম রসালো পিঠা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্ব দেখতেই পাচ্ছেন। যেভাবে মাপটা দেখিয়েছি ঠিক সেইভাবেই নেবেন, দেখবেন পারফেক্ট তৈরি হবে। এখন এই পিঠাগুলোকে সেট করার জন্য এইরকম চায়ের কাপ নিয়েছি আর স্টিলের বাটি ব্যবহার করছি। আপনারা কিন্তু যে কোনো চায়ের কাপে কিংবা স্টিলের বাটির মধ্যেই এই পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ছাঁচ ছাড়াই। তো দেখুন এই কাপগুলোর মধ্যে আমি একটুখানি সাদা তেল ভালো করে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি, যাতে পিঠাগুলো স্টিম হওয়ার পর অনায়াসে উঠিয়ে নিতে পারি, কোনোভাবে ভেঙে না যায়। তো সমস্ত কাপ আর বাটির মধ্যে কিন্তু আমি খুব ভালো করে এখানে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি যে আগের থেকে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু পুরোপুরি কাপ বাটি ভরা যাবে না, অল্প অল্প করে ফাঁকা রেখে দিতে হবে, যেহেতু এগুলো স্টিম হওয়ার পর একটু ফুলে উঠবে। তো সেই ভেবে কিন্তু এখানে কাপগুলো বা বাটিগুলো ভর্তি করে নেবেন। তো দেখুন এখানে আমি কিন্তু বাটির মধ্যে ভরে নেওয়ার পর অনেকটা পরিমাণে কিন্তু আমার এই পিঠার ব্যাটার বেঁচে ছিল, তাই আবারও কিন্তু 3টে বাটি আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে এই পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট বাটি বা কাপের মধ্যে করবেন, তাহলে পিঠাটা না দেখতে সুন্দর হবে। তো দেখুন এগুলো ভর্তি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো স্টিম করে নেব। তার জন্য আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে একটু জল আমি গরম করতে বসিয়েছিলাম ঢাকা বন্ধ করে। এখন আমি এর মধ্যে এইরকম একটা ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কাপ বাটিগুলো পরপর সাজিয়ে দেব। একটু কিন্তু সাবধানে বসাবেন, যেহেতু নিচ থেকে গরম ভাপ উঠতে শুরু করে।
খুব সাবধানে কিন্তু এগুলোকে বসিয়ে দিতে হবে, একবারে কিন্তু সবটা হবে না। এখন ঢাকনাটাকে বন্ধ করে 10 থেকে 12 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। এখন না একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি মধ্যিখানের অংশে, দেখুন একদম টুথপিকটা ক্লিন আসছে, মানে আমাদের কিন্তু পিঠা রেডি হয়ে গেছে। আর যদি কাঠির গায়ে কিছু লেগে আসে ব্যাটার, তাহলে বুঝবেন যে পিঠেটা আরও কিছুক্ষণ আমাদের স্টিম করতে হবে। তো এগুলো হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। আরও কিছুটা কিন্তু পিঠা আমার স্টিম করতে বাকি আছে, সে বাটিগুলোও বসিয়ে দিচ্ছি খুব সাবধানে। এই পিঠাগুলো এদিকে স্টিম হতে থাক, আমি অন্যদিকে তৈরি করে নেব এই রসমালাইটা। তো দেখুন তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 2 টেবিল স্পুন মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল স্পুন একটু জল দিয়ে দিলাম। এবার চিনির একটা না সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। এতে পিঠার যেমন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তেমন সুন্দর কিন্তু এই রসমালাইয়ের মধ্যে একটা কালার আসবে। তো দেখুন চিনিটা কিন্তু গলে গেছে, এবার এর মধ্যে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এই সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে দেবো, আর দেখুন কত সুন্দরভাবে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব বেশি কিন্তু লালচে করা যাবে না, হালকা গোল্ডেন এইরকম কালার চলে আসলে গ্যাস ওভেনটাকে অফ করে দেব। খুব বেশি কিন্তু এই ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠার টেস্ট একদম পাল্টে যাবে, তেতো ভাব চলে আসবে এই ক্যারামেলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি আর এটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু দুধটা একবারে দিতে যাবেন না, তাহলে গরম বাষ্পটা মুখে বা হাতে ছিটে লাগতে পারে। অল্প অল্প করে দিয়ে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এইবার গ্যাস ওভেনটা অন করে দেব, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো 1 মিনিট মতো একটুখানি দুধটা যখন গরম হতে শুরু করবে, দেখবেন চিনির এই ক্যারামেলের এটা কিন্তু সুন্দরভাবে গলে দুধের মধ্যে মিশে যাবে। আর দুধটা কিন্তু দেখুন ফুটতে শুরু করেছে, ক্যারামেলটা পুরোপুরি মিশে গেছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো দেখুন ক্যারামেলটা কিন্তু মিশে সুন্দর একটা দুধের মধ্যে কালার চলে এসছে। এবার আমি এখানে এই পর্যায়ে বেশ কিছুটা আবারও চিনি অ্যাড করলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে মালাইটা তৈরি হয়ে গেল। এই দুধের মালাইটা কিন্তু বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। এখন মালাই আমার তৈরি হয়ে গেছে, গ্যাস ওভেনটাকে অফ করে নিতে হবে আর গরম অবস্থায় ওই পিঠাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন এদিকে যে পিঠাগুলো আমি স্টিম করে রেখেছিলাম এগুলো প্রায় ঠান্ডা হয়ে এসছে। ঠান্ডা না হলে কিন্তু এখানে বাটি থেকে বা কাপ থেকে ওঠাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো নরম থাকে, ভীষণ ভেঙে যেতে পারে। আর কতটা নরম স্পঞ্জি তুলতুলে দেখুন। একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে একটুখানি সাইডগুলো ছাড়িয়ে দেবেন, দেখবেন অনায়াসে কিন্তু পিঠাগুলো উঠে আসছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। এখন একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এই পিঠাগুলোকে না পরপর বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দেওয়ার পর গরম অবস্থায় যে মালাইটা তৈরি করেছি ওই মালাইটা না এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, সাথে সাথে কিন্তু খাওয়া যাবে না। সুজির পিঠা যেহেতু একটু কিন্তু রসটা টানতে সময় দিতে হয়। এখন পুরোপুরি দুধের মালাইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর গরম অবস্থায় থাকতে থাকতে দিতে হবে, না হলে কিন্তু মালাইটা একদম টানতে পারবে না। তো দেখুন পুরো মালাইটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পিঠে খেতে মন চাইলে একবার বানিয়ে দেখতে পারেন। এতটাই টেস্টি লাগে এই পিঠাগুলো খেতে, কি বলবো, নিজে না বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না। এখন এইভাবে ঢাকা দিয়ে আমি রাত্রেবেলা বানিয়েছি, সকালবেলা পর্যন্ত অপেক্ষা করব। আর ফিরে আসলাম সকালবেলা, দেখুন কতটা রসালো নরম তুলতুলে হয়েছে, মানে তোলা যাচ্ছে না, এত রসালো হয়েছে। এখন একটা পিঠা যদি কেটে না দেখায় আপনারা বিশ্বাস করতে পারবেন না যে ভেতর থেকে এতটা রসালো হতে পারে। মুখে দেওয়া মাত্র না একদম মিলিয়ে যায়, আর এতটা লোভনীয় খেতে হয়, সত্যি বলছি একবার খেলে বারবার বানাতে মন করবে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে আমার চ্যানেলে আজ প্রথমবার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। তো দেখুন আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।